নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাক তার উপরে দয়া করবে, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাক তার উপরে দয়া করবে না। তুমি যদি মালিকের দয়া পেতে চাও মানুষের উপরে দয়া করতে হবে, ক্ষুধার্তকে খানা খাওয়াতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, অন্নহীনকে অন্ন দিতে হবে, বাসস্থানহীনকে বাসস্থান দিতে হবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সংগ্রাম লড়াই করতে হবে, জুলুমকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর মানুষ জীবনগুলোকে হাসাতে হবে। এই হাসাতে গিয়ে যদি তোমাকে কুরবানি করতে হয় করে দাও, পিছিয়ে যাবার কিছু নেই। আমার নবী পাক যখন সাহাবাদেরকে বললে, বাবারা ওরা তো গায়ে জুয়ারি দিয়ে আমাদের মা বেটিদের উপরে হামলা করবে, মদিনায় হামলা করে দিলে আমাদের মা বেটিগুলো বেইজ্জতি হবে, চলো বাবা চলো আমরা বেড়া হয়ে দাঁড়িয়ে যাই বাবা, ঢাল হয়ে দাঁড়িয়ে যাই বাবা, যাতে মদিনার উপরে হামলা না করতে পারে, আমার মদিনার বেটিদের ইজ্জত পুরো লুণ্ঠন না হয়ে যায়। এ যুবকেরা, এই বদরের জমিনে তাই সাহাবারা গিয়েছিল, আর সাহাবাদের সংখ্যা কত ছিল? মাত্র 313 জন ছিল। আর সন্ত্রাস আবু জেহেল বাহিনীর সংখ্যা কত ছিল? 1000-এর উপরে ছিল। সন্ত্রাস আবু জেহেল বাহিনীর হাতে তরোয়াল ছিল, ঢাল ছিল, তীর ছিল, বল্লম ছিল, আর সাহাবাদের হাতে কি ছিল? খাজুরের ডাল ছিল। এটা লড়াই করা নয়, এটা নিজেকে খুশি মনে জান দিবার জন্য যাওয়া। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তারা ঘোড়ার পিঠে, উটের পিঠে, গাধার পিঠে চেপেছিল সন্ত্রাস আবু জেহেল বাহিনীরা। আর সাহাবারা খালি পায়ে কেন? তারা গরিব ছিল, তারা সবই তো প্রতিষ্ঠিত হতে লেগেছে, ছিঁড়াপানা জামা পরে তারা হাজির হয়েছে। কিন্তু অবাক করা বিষয়, এই 313 জনের কাছে ওই 1000 সন্ত্রাস বাহিনী পরাজিত হতে বাধ্য হয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেছে, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় আমার নবী পাকের দরবারেতে অন্য অন্য বাচ্চারা, মুসলমানের বাচ্চার সঙ্গেও খেলা করতে আসতো। আল্লাহ নবী নূহ নবী সাহাবাদের সঙ্গে কথা বলার আগে ওই বাচ্চাগুলোর সঙ্গে আগে কথা বলতেন। আল্লাহ নবী খবর নিলেন, একটা বাচ্চা একদিন আসেনি, যে বাচ্চাটার বাপ ছিল মুজুসি, আগুন পূজা করত। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবারা, অমুকের বাচ্চাটা কেন আসেনি? সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার আব্বা তো আপনার জানের দুশমন, আপনাকে কতল করতে চায়, আজকে সে আসেনি, আপনি কেন খোঁজ নিচ্ছেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবার, ওর বাপ আমার দুশমন হতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ ওর বাপের জন্য নবী হয়ে এসেছি। তাহলে নবী কি শুধু আমাদের? বলুন বলুন, নবী কি শুধু মুসলমানদের? নবী সবার। স্কুল খোলা আছে, শিক্ষক আছে, যে ভর্তি হবে শিক্ষক তাকে পড়াবে। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, দুনিয়ায় মানুষের অভাব নেই, 700 থেকে 900 কোটি মানুষ রয়েছে, ভালো মানুষের বড় অভাব আছে। ভালো মানুষের অভাব আছে বলেই তো প্যালেস্তাইনের জমিনে 9 বছরের বাচ্চাকে ইসরায়েল ফাঁসি দিচ্ছে। বিশ্ব মানবতা আজকে মুখে কুলুপ দিয়ে বসে রয়েছে। ভালো মানুষ নাই পৃথিবীতে, শুনছেন তো নাকি? 9 বছরের ছেলের ফাঁসি হচ্ছে। কোথায়? ইসরায়েলে 9 বছরের ছেলে ফাঁসি হয়। কিন্তু কারো মুখে কথা আছে? বড় বড় সব দাদারা সব বসে আছে, ইঁদুর মরে গেলেই দাদা চিল্লে ওঠে, দাদা কেন মারলে? মানবতাকে লঙ্ঘন করা হলো। আজকে সেসব দাদারা গেল কোথায়? এসব জাতে মাতাল তালে সব এক। শুনছেন না শোনেন নে? রসুনের মাথাগুলো সব আলাদা থাকে, আর পাছাটা, আরে পাছা মানে বুঝতে পারছেন? পিছনটা কোথা থাকে? কথা বলছে না তো?
আলাদা থাকে না এক জায়গায় থাকে? এ সব এক একটা কোয়ালিটির নাম দিয়ে বেরিয়েছে। এদের মাথা আলাদা আলাদা জায়গায় আছে, কিন্তু এদের মূল জিনিসটা সব এক জায়গায় আছে। সত্যকে ধ্বংস করো, ইনসাফকে মিটাও, ন্যায়কে মিটাও। ইনসাফ সত্য কি? আমরা মনে করি ইসলাম মানে শুধু নামাজ, ইসলাম মানে শুধু রোজা, দাড়ি টুপি, এগুলো শুধু ইসলাম না। ইসলাম মানে দাড়ি টুপি নামাজ শুধু এগুলো নয়। ইসলাম কাকে বলে? সভ্যতাকে ইসলাম বলে। ইসলাম মানে মানবতা, ইসলাম মানে ইনসাফ, ইসলাম মানে ইনসানিয়াত, ইসলাম মানে গরিবের সাথ দেওয়া, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে জালিমের বিরুদ্ধে লড়ে মজলুমকে সাহায্য করা, ইসলাম মানে নারীদের অধিকার দেওয়া, ইসলাম মানে জালিম স্বৈরাচারী শাসককে তার ক্ষমতা থেকে টান মেরে ফেলে দিয়ে অসহায় মানুষগুলোকে আজাদ করে দেওয়া। এর নাম হলো ইসলাম। শুনছেন তো নাকি? আমরা তো মনে করি মুসলমান ইসলাম ও নামাজ দাড়ি টুপি। না 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 না, ওটা অনেক পরের ব্যাপার, ওটা অনেক পরের ব্যাপার। চলে আসুন না বন্ধু, একটা তথ্য দিয়ে যাচ্ছে, একটু মাথায় নিয়ে যান। একটা তথ্য ব্রেনে আজকে ঢুকিয়ে নিয়ে যান। আমার নবী নবুয়াতের ঘোষণা দিয়েছিল কত বছরে? কথা বলছে না তো, জানেন না? জানেন না? 40 বছর বয়সে নবী দুনিয়ায় এসেছে। কত বছর, কত সালে? 570। তাহলে নবুয়াতের ঘোষণা 40 বছর বয়সে, 610। তার মানে 570-এর সঙ্গে 40 যোগ করলে কত হচ্ছে? 610। আর নবী মেরাজে গেছে কবে? 621-এ, যেখান থেকে নামাজ এনেছে, রোজা এনেছে। কথা শুনছেন তো? বীজখানে 610 আর 21-এর বীজখানে তাহলে কত বছর আছে? এই 11 বছর নবী কি করেছে? পৃথিবীর জমিনে চাইনা চোটে অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানিগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। ঠিক তেমনি পৃথিবীর জমিনে চাইনা ইসলাম বেরিয়ে গেছে, যারা আমাদেরকে শুধু সীমাবদ্ধ ছোট জায়গায় করে দিচ্ছে। অন্যায় দেখলে প্রতিবাদের দরকার নাই, কে কি করছে দেখার দরকার নেই। বাবা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ করো, এর নাম ইসলাম নয়। আল্লাহ নবী 11টা বছর কি করেছে শোনো। এই 11টা বছর রোম থেকে শুরু করে, এমন করে ইরান থেকে শুরু করে, শাম সিরিয়া থেকে শুরু করে পৃথিবীতে যত জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে। তারা আমাকে গোলাম বানিয়ে রাখতো, গলায় বেড়ি পরিয়ে বাজারে আলু পটলের মতো বিক্রি করত, নারীগুলোকে রাখেল বানিয়ে ভোগ করত। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করে করে নারীদেরকে আজাদ দিয়েছে, মা বোনেদের ইজ্জতকে বাঁচিয়েছে, গরিবদের গলা থেকে বেড়ি খুলেছে, অসহায়কে আজাদ করেছে। এই পৃথিবীর জমিনে সন্ত্রাসদের ঘরে মিটিয়ে দিয়ে, অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটিয়ে দিয়ে, জঙ্গলগুলোকে পরিষ্কার করে দিয়ে 11টা বছর ধরে আল্লাহ নবী পৃথিবীর জমিনে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছে। এই 11 বছর এই কাজ করার পরে পৃথিবীর অন্যায় অত্যাচার, জুলুম, জেনা, ব্যভিচারী, খুন, শয়তান গুলো যখন খতম হয়ে যায়, জুলুম যখন খতম হয়ে যায়, সবাই যখন হাসতে শুরু করেছে, আজাদ হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবী মুহাম্মদ রাসূলকে দেখা দিবার জন্য ডেকেছে। হাবিব আসেন, আমি আল্লাহ আপনাকে দিদার দিয়ে পুরস্কার করিব। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আজ আল্লাহু আকবার, আজ আপনার বিবেককে প্রশ্ন করুন। তাহলে নামাজ তো পড়তে হবে, ওটা আমার নিজের কাজ। আমি যদি নামাজ না পড়ি আপনাকে আল্লাহ ধরবে? জোরে বলুন। কিন্তু সমাজে যদি জুলুম হয়, আপনি চুপ থাকেন, আল্লাহ আপনাকে ধরবে। আমি যদি রোজা না রাখি, আল্লাহ আপনাকে ধরবে। কিন্তু সমাজে যদি কোনো গরিব না খেতে পেয়ে কাঁদে, আল্লাহ আপনাকে ধরবে।
আমি যদি হজ না করি আল্লাহ আপনাকে ধরবে? কিন্তু সমাজে কোনো গরিব মেয়ে বিয়ে হচ্ছে না অর্থের অভাবে, পাপ রাস্তায় নেমে গেছে, এর জন্য সমাজকেও আল্লাহ ধরবে। এ শুনছেন তো নাকি? আমার ওয়াজ বুঝছেন তো? তাহলে এই অসহায় সমাজকে বাঁচাতে হবে না নবীর উম্মতদের? এই গরিব মানুষগুলোকে বাঁচাতে হবে না? হবে না? সে গরিব মুসলমান হোক আর হিন্দু হোক, গরিব মুসলমান হোক আর আদিবাসী হোক, আল্লাহর সৃষ্টি বিপদে পড়ছে, বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে তো একদল লোক মিডিয়ার মাধ্যমে ভুল মেসেজ প্রচার করছে। কারা? যাদের ধর্মের দোকানগুলো তালা পড়ে যাচ্ছে তারা। যেমন আমেরিকা, যেমন ব্রিটেন, যেমন ফ্রান্স, যেমন এদের দিকে খবর নেন। পৃথিবীর বুকে সব থেকে ফেমাস নাম ব্রিটেনে, আমেরিকায়, ফ্রান্সে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, গুগলে সার্চ করুন। পৃথিবীর বুকে আমেরিকা দ্বারা হতে পারে, ব্রিটেন দ্বারা হতে পারে, সব থেকে দ্রুত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে যে ধর্মটার প্রচার হচ্ছে, মানুষ কবুল করছে, ওই ধর্মটা হলো মুহাম্মদ রাসূলের ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশাসন বন্ধুদের বলবো, রাস্তায় যারা আছে ওরা আমাদের নয়। প্রশাসন বলেছে রাস্তা থেকে নামতে, আমি বলেছি না বলিনি? তা প্রশাসন বন্ধুদের বলবো, যারা রাস্তায় আছে ওরা আমাদের নয়। এতে ওনারা চটলো আমার কিছু যায় আসে না, আমি অন্য টাইপের ছেলেরে ভাই। কথা বুঝে আসছে না? নাই কেন? তোমার জন্য প্রশাসনের কথা বলবে কেন? তুমি মোস্তফার গোলাম। তোমার নবী শিখিয়েছে রাস্তায় পড়ে থাকা কোনো বস্তুকে নির্জনে ফেলে দাও, যাতে লোকের পায়ে না লাগে। আজকে প্রশাসনকে বলতে হবে কেন যে রাস্তাটা আটকে রয়েছে? তুমি নবীর গোলাম, তোমার ব্যবহারে প্রশাসনের যেন উপকার হয়। কেন? তারা আমাদের নিরাপত্তার জন্য তারা দিন রাত খাটে, ঠিক না বেঠিক? অতএব কথা যদি শুনতে পাও, দ্রুত রাস্তা থেকে নেমে আসো। একবার আমি সালাম দেবো, এই সুযোগে আপনারা একটু এই দিকে চলে আসবেন, ওখানে এই দিকে চলে আসবেন। কি গো, দিয়ে দিই, তারপরে আলোচনা হবে। এ নবী সালাম। দেখি কারা আমাদের দরদ দিয়ে নাবে, কারা নবীর মর্যাদার কথা ভাবে। তোমরা এই ভেতরটায় ঢুকে আসো, ভেতরটায় ঢুকে আসো, এক করে দাও। ওদিক দিয়ে সরে সরে আসো, ওদেরকে একটু বসতে দাও, নাপতে দাও। বড় দুঃখ তো ভাই, এত বুঝাতে লাগে কেন? এত বুঝাতে লাগে কেন? তাড়াতাড়ি নেমে আসো। সময় কিন্তু কারো ইন্তজার করবে না। এমনি এখানটা আবার ফাঁকা করে রেখেছে, একটু ছেয়ে রাখলে হতো। আমাকেও তো ঠান্ডা লেগে যাচ্ছে। চলে আসেন, চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। ওপরে যারা রয়েছেন নেমে আসেন। আমার মা বোনেরা, আপনারা আপনাদের বসার জায়গায় যান। মা বোনেরা, আপনারা আপনাদের বসার জায়গায় যান। কথাগুলো শোনেন। আমি বললাম তো, বাঁচতে যদি যান আমেনার লালকে মডেল বানান। আর না হয় আপনি যত বড়ই পাওয়ারফুল দাবি করেন না কেন, আপনি কামিয়াবি হতে পারবেন না। কেননা এই পৃথিবীতে যতবার আমরা কামিয়াবি হয়েছি, একটা পাওয়ারের দ্বারা। ওই পাওয়ারটার নাম কি? পারমাণবিক বোমা। জোরে বলবেন তো, কি পাওয়ার? ভাই বেসটা একটু কাটেন তো, বড্ড চাপ লাগছে। শুনছেন? কি পাওয়ার? AK-47 জিতেছি নাকি? কিসের পাওয়ারে? ইমানের পাওয়ার। ইমান কি? মুহাম্মদুর রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে সম্মানের সাথে মেনে নিবার নাম হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 313 জন ছিল বদরে, কামিয়াবি হয়েছে। আর আজকে 200 জন থাকার পরও আমার মসজিদে আকসাকে লুটছে আর সৌদি নাচছে। দেখছেন না, সৌদিতে নাচ হচ্ছে। শয়তান গুলো সব ক্ষমতায় বসে আছে। কথা মাথায় ঢুকছে? আর ইমানদার ওই ছোট্ট দেশটাই কিন্তু পৃথিবীর শক্তির মাথায় হ্যাট করে দিয়েছে ইমানের জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রশাসন ভাইদেরকে বলবো,
আমাদের ভাইয়েরা একটু বেখেয়াল হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এদের দিলে মোহাম্মদ রসুলের প্রেম আছে, তাই বলার সাথে সাথে এরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি হয়তো অনেক আমার ভাইয়েরা ভাববে কেন অনেক জায়গায় তো অনেকেরা রাস্তা বন্ধ করে করে সব অনেক কিছু করে, সে কে কি করে আমার দেখার দরকার নেই। কেন আমরা আমিনার লালের গোলাম। দুনিয়া মদ খাচ্ছে বলে আমি খাবো নাকি? দুনিয়া চুরি করছে বলে আমি করব নাকি? দুনিয়া দেশকে বিক্রি করছে বলে আমিও বিক্রি করে দেবো নাকি? আমরা মোহাম্মদ রসুলের সুন্নতে চলি। আর আমার নবী প্রেম শিখিয়েছে, ভ্রাতৃত্ব শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, আখলাক শিখিয়েছে, আদর্শ শিখিয়েছে। একটা ইহুদি ধর্মগুরু, ইহুদি ধর্মগুরুদের কি বলা হয়? রাহেব। কি বলে? রাহেব। তার মুরিদদের ঘরে নিয়ে, তার শিষ্যদের নিয়ে, তার ভক্তদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যাবার সময় দেখছে বেশ কিছু নোংরা পড়ে আছে। তা ইহুদি রাহেবটা তার শিষ্যদের ঘরে আফসোস করে বলছে, মনে হয় মুহাম্মাদের গোলামরা এই রাস্তা দিয়ে যায়নি। ইহুদি ধর্মগুরুর মুখ থেকে মোহাম্মদ রসুলের গোলামের নাম শুনে তার ভক্তরা জিজ্ঞেস করছে, কেন আপনি কথা বললেন? বলছে, এই যে রাস্তায় নোংরা দেখছো, যদি মোহাম্মদ রসুলের গোলাম যেত তাহলে এই রাস্তাতে নোংরা থাকতো না। কারণ মোহাম্মদ তার গোলামদের শিখিয়েছে পথচারা এই মানুষের সহযোগিতা করাটাও নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো বাপ? আমরা মার খাচ্ছি কেন? আমরা নামে তালপুকুর, পানি নেই। নামে তালপুকুর, ঘটিও ডোবে নেই। আমরা নামে মুসলমান, আখলাক আদর্শ নেই, এই জন্য মার খাচ্ছি। আদর্শ তৈরি করুন। শয়তান যদি মারতেও চায় আল্লাহ সাহায্য করবে, যেমন বদরে করেছিল, যেমন আজকেও প্যালেস্তাইনকে করলো। আপনারা খবর রাখেন কি জানি না, দুদিন পরে সব খবর পেয়ে যাবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে? গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা খাতে সব কিছুই পারেন দেখিতে। মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব।
আশা করছি আপনারা ভদ্রতার পরিচয় দেবেন, নবীর মাহফিলের গুরুত্ব দেবেন। গায়ে গায়ে বসুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার আব্বা জানেরা, যে কথা বলছিলাম, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাটা খোঁজ নিতে গেলেন, মনে পড়ছে তো নাকি? খোঁজ নিয়ে দেখলেন ওই অগ্নি উপাসকের বাচ্চাটা অসুস্থ আছে, বিমার হয়েছে, বুখার হয়েছে, জ্বর হয়েছে। আল্লাহ নবী যখন খবর পেলেন, সাহাবা হুজুরদের ঘরে নিয়ে ওই বাচ্চাটাকে দেখতে গেলেন। ভাবছেন কি বলছি? দোনো জাহানের সুলতান তিনি, নবীদের নবী, একজন আগুন পূজারীর বাচ্চাকে অসুস্থ শুনে দেখতে যাচ্ছে। আমরা তো আমাদের গ্রামের কেউ বিমারে থাকলে দেখতে যাই না, তাহলে কি করে আমাদের ভালো হবে বল? অথচ নবী বলছে যে অসুস্থ মানুষকে দেখতে যায় সে যেন আল্লাহর রাস্তাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ একদল লোককে তুলবে, তুলে বলবে তোমরা কোথায় যেতে চাও? তারা বলবে আল্লাহ আমরা নামাজ রেখেছি, রোজা রেখেছি, হজ করেছি, আমরা জান্নাত যেতে চাই। তখন আল্লাহ বলবে আমি যখন বিমারে ছিলাম দেখতে এসেছিলিস? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনার আবার বিমার? স্বাভাবিক, আল্লাহ তো সব কিছু থেকে পবিত্র, ঠিক না বেঠিক গো? আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ আপনার আবার বিমার? তখন আল্লাহ বলবে কেন, তোর গ্রামে অমুক ব্যক্তিটা যখন অসুস্থ ছিল সে তো আমারই বান্দা, আমারই সৃষ্টি, ওকে যদি দেখতে আসতিস ওখানে আমাকেই পেতিস। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আবার একটা দল লোক বলবে কোথায় যাবি? তারাও বলবে আমি নামাজ রেখে পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। আল্লাহ বলবে আমাকে যখন খিদে লেগেছিল খেতে দিয়েছিলিস? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি তো খাবার খিদা থেকে পাক, আল্লাহ তো খিদা লাগে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক, ওটা তো আমাদের কাজ, তা আপনার আবার কবে খিদা লাগলো? আল্লাহ বলবে কেন, তোর গ্রামে দুটো এতিম ছিল, বিধবা ছিল, অসহায় ছিল, ওখানে তো আমারই সৃষ্টি, ওদেরকে যদি খেতে দিতিস আমি আল্লাহ আমাকেই দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো ইসলাম কাকে বলে? আমরা করি? বুকে হাত দিয়ে বলুন করি? হ্যাঁ, তাহলে আমাদেরকে যে মারছে, যারা মারছে তারা কি দোষী না আমাদের প্রাপ্য? এটা ভেবে চিন্তে দেখুন। যদি মনে হয় ভুল হচ্ছে তাহলে শুধরে যান, আর যদি মনে হয় যা ঠিক আছে তাহলে আরো বেশি বেশি করে চালান। কেন, হিসাব লিবার মালিক আমি নই, আমি শুধু ধরিয়ে দিচ্ছি। আবার একটা লোককে আল্লাহ বলবে বান্দা তুই কোথায় যাবি? বলবে আল্লাহ আমি জান্নাতে যাব। কেন? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। আল্লাহ বলবে যখন আমার পরনার কাপড় ছিল না তুই কাপড় দিছিলিস আমাকে? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনার আবার কাপড় লাগে? আপনি তো পাক পবিত্র, সমস্ত জিনিস থেকে আপনি কোন জিনিস আল্লাহুস সামাদ, কোন জিনিসের মুখাফিক তিনি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে কেন, ঈদের দিনে এতিমগুলোর পরনার কাপড় ছিল না, তোর ছেলের 1 ডজন করলি, কেন তোর পাড়ার দুটো এতিমকে দুটো দিতে পারলি না? যা, তুই যখন আমার বান্দাকে ভালোবাসিস না, দয়া করিস নি, আমি আল্লাহ তোর উপরও দয়া দেখাবো নি, যা জাহান্নামে যা। শুনছেন? নামাজ নিজের জন্য আর গরিবকে দেওয়া, এতিমকে দেওয়া, ওটা সমাজকে খারাপ থেকে বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন অগ্নি উপাসকের বাড়িতে গেলেন,
বাড়িওয়ালা তো হতভম্ব হয়ে গেল যে মুহাম্মদকে মারার জন্য তরোয়ালে ধার দিতে লেগেছে সেই মুহাম্মদ আমার বাড়িতে এসেছে, কি ব্যাপার? আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা তোমার ছেলে অন্য বাচ্চাদের সঙ্গে আমার কাছে যায়, আমি তোমার বাচ্চাকে বড় মহব্বত করি, ভালোবাসি। শুনতে পেলাম আজকে তোমার বাচ্চা অসুস্থ রয়েছে, তাই আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চাকে দেখতে এসেছি। বাবা যদি একটু ইজাজত দাও, বাচ্চা কোথায় আমি একটু দেখতে যাব। আল্লাহ নবী ইজা কেমন করে ওই বাচ্চাটার কাছে আগিয়ে গেল, বাচ্চার মাথায় হাত দিয়ে বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা ছেলে তুমি এখন কেমন আছো? আমার নবী পাকের হাতকে আল্লাহ এত বরকতময় করেছে, হাতটা লাগার সাথে সাথে ওই বাচ্চাটা সুস্থ হয়ে উঠে বসে পড়ে। এ যুবকেরা, ওই বাচ্চাটা আমার নবী পাকের কথা শুনে কাঁদে, কেননা তখনকার সময় জাহিলিয়াতের সময় ছিল, বাপ ছেলেকেও মহব্বত করতো না, মা ছেলেকেও মহব্বত করতো না। সেই সময়ের কথা বলছি, এটা ইতিহাস বলছি, গল্প বলছি না। এমন সময় আমার নবী পাকের এই মায়া ভরা স্নেহ ভালোবাসাটা দেখে ওই বাচ্চাটা কেঁদে উঠলো, কেঁদে উঠে বলতে লাগলেন, আমার আব্বা আমার মা আপনারা দৈনিক দেখেছি মুহাম্মদ রাসূলকে গালি দেন, আমার দিলটা ভেঙে যায়, কেন আমি রোজ ইনার কাছে যাই কিন্তু আপনাদেরকে খুলে বলতে পারি না, কেননা আপনারা মুহাম্মদ রাসূলকে নিজের দুশমন বানিয়ে নিয়েছে, আর আমি মুহাম্মাদের কাছে যাই, জানতে যদি পারেন আপনারা আমাকে হত্যা করে দিতে পারেন। সেই সময় এত জালিম হয়েছিল মানুষ, ইনসাফ ইনসানিয়াত মানুষের মধ্যে ছিল না, নিজের বাচ্চাগুলোকে পর্যন্ত কতল করে দিত, কন্যা সন্তানের জ্যান্ত পুঁতে দিত। এ আমার আব্বা আম্মা, তবে আজ আমি একটা কথা না বলে আর থাকতে পারি না, আজ আমি বিমারে পড়ে আছি, একবার আপনারা আমার খোঁজ নেননি, আমার কাছে আগে এসে বলেননি, বাবা ছেলে তুমি কেমন আছো? দেখো যে মুহাম্মদকে তোমরা মারতে চাও, মুহাম্মদ রাসূলও জানে তোমরা মুহাম্মদ রাসূলের দুশমন, তথাপিও জানকে পওরা না করে বাচ্চা আমার খোঁজ নিতে এসেছে। যদি মুহাম্মদ রাসূল নিজের জানের মায়া করত, তিনি সৈন্য সাথে নিয়ে আসতো, সাহাবাদের সাথে নিয়ে আসতো, সাহাবাদেরকে সাথে নিয়ে যায়নি, কেননা এই বাড়িওয়ালা না ভুল বোঝে যে মুহাম্মদ মনে হয় আমায় মারতে এসেছে। শুনছেন না শোনেন না? আমি অনেক জায়গায় বলি যে আমার পিছু পিছু তোরা যাবি না, আমি একা যাব। এতে কি হয়, মানুষ শান্তিতে থাকে, আর নাই দল বেঁধে গেলে অনেক মানুষ ঘাবড়ে যায়, মনে হয় আব্বাসের দিকে আসছে। কথা বুঝছেন না? এটা আমার রসুলের আদর্শ, এটা আমার নবীর শিক্ষা। এ যুবকেরা, ওই বাচ্চাটা বলে, মা আজ আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনি আপনার বাচ্চার খোঁজ নেননি, আপনারা মুহাম্মদ রাসূল দেখুন আমার খোঁজ নিতে এসেছে। শুধু তাই নয়, আমরা যে সকল বাচ্চাগুলো খেলাধুলা করি তাদের মধ্যে যে একটা বাচ্চা সে প্রতিদিন একটা পাখিকে হাতে করে নিয়ে খেলতে আসতো, একদিন তার হাতে পাখিটা ছিল না। মুহাম্মদ রাসূল পৃথিবীকে বাঁচাতে এসেছে, মানুষ জাতিকে বাঁচাতে এসেছে, এত দায়িত্ব থাকার পরও নবী আমার বেরিয়ে গিয়ে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল, বাবা ছেলে রোজ পাখিটাকে নিয়ে তুমি আসো, বাবা আজকে তোমার হাতে পাখিটা নাই কেন, তোমার পাখিটা কেমন আছে? ওই বাচ্চা বলতে লেগেছে, যে ব্যক্তিটা একটা পাখিরও খোঁজে নেয় তাহলে সেই মানুষটা কত ভালো মানুষ। মা বলে দিয়ে যায়, আমি তো এখন ছোট আছি, আমি যখন বড় হব এই মুহাম্মাদের উপরে ঈমান নিয়ে আসব। আদর্শ তৈরি করুন, আদর্শ তৈরি করুন। মানুষ অনেক আছে, ভালো মানুষ কই? এ যুবকেরা, আল্লাহ
জানিয়ে দিলেন, নবীকে নবী আমাদেরকে জানালেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। আমার নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছে, কিছু মানুষ এসেছে তারা দ্বীনকে শেখার জন্য। আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিতে লেগেছে, বাবারা খবরদার গরিবকে জুলুম করবে না বাবা। তাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করে ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্থকে খানা খাওয়ান ইসলামের সব থেকে ভালো কাজ। মন দিয়ে শুনবেন, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? খোদার্থ ব্যক্তিকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ। আর মুসলমান ছেলে একটু যদি ক্ষমতায় উঠে যায়, গরিবকে লুটে ভিখারি বানাবার জন্য আগিয়ে যায়। কে আছে না? না, ও মুসলমান, ও নবীর উম্মত। আর এই সকল বদমাইশ গুণের জন্য আমার নবীর দ্বীনের বদনাম হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তুমি যদি সত্যি নবীর উম্মত হতে, মুসলমান হতে, তাহলে আল্লাহ তোমাকে একটু পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়ে। তোমার তো উচিত গরিবকে আরো বেশি করে ভালোবাসা, যে আল্লাহ আমায় সাথ দিয়েছে, আমি গরিবদেরকে একটু দেখি, তার মানে আখেরাতটাও ভালো হবে। ও একটু পদ হয়ে রোডের সাইডে গরিবের যদি এক কাটা থাকে, ও সেখানে বেড়া মারছে। গরিব যদি বলে কি হলো, বলছে গেঁজার কেসে ভরে দেবো। হচ্ছে না? হয়নি? তাহলে বলো এ মুসলমান, এই সব সমাজে যদি শয়তান কুলাঙ্গার থাকে, তাহলে আমার নবীর দ্বীনের তো ভাই মিডিয়া সমালোচনা করবে। কেন? মিডিয়াতে একদল আছে, সবাই নয়, তারা তো খুঁত খুঁজে বেড়াচ্ছে। কেন? কারবারে লস হচ্ছে, তো খদ্দের কমে যাচ্ছে, বুঝতে পারছেন না? আল্লাহ নবী, নবী, দয়া নবী ওই মানুষগুলোকে দ্বীনের শিক্ষা দিতে লেগেছে। ঠিক এমন সময় একজন গায়ের ইসলাম আগিয়ে এসে মদিনা নববী শরীফে মসজিদের মধ্যে ঢুকে, ভালো করে শোনেন, মসজিদের মধ্যে ঢুকে এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে লেগেছে। নবী পাকের সাথে যে দু তিনজন ছিল তারা উঠতে গেছে বাধা দেবে বলে। আল্লাহ নবী বললেন, না বাবা, বাধা দিও না, ও পিশাবটা আগে কমপ্লিট করে নি। কেন? নবী বলেছিলেন পৃথিবীর বুকে পিশাবকে রুখে দেওয়া, হতে হতে বন্ধ করে দেওয়া এত মারাত্মক বিমার হয় যে বিমারে মানুষ মারা পর্যন্ত যায়। বাবারে, ওর ক্ষতি হয়ে যায়, এটা আমি মুহাম্মদ চাই না। কোথায় পিশাব করছে বলবেন তো? আর এখন যদি রাস্তায় যেতে গিয়ে কোন একটা অমুসলিম ভাই বেখিয়ালে গেটের ভেতরটা যদি থুতু ফেলে দেয়, পুরো পাড়াকে মাথায় তুলে ফেলবে। যে দেখেছে যে আমাদের মসজিদের দিকে ইচ্ছা করে থুতু ফেলেছে রে, ও আর এক কাটি বেরিয়ে দেবে। সেখান থেকে আর একটু ভেতরে খবর যাবে, আর একটু লাথি মেরেছে রে। কি সমাজে হয় না? হয় না? আমার কথা ভুল বুঝছেন। ভালো মানুষ হন। কেন? যন্ত্রণা না উঠলে বাচ্চা হয় না। এই মায়েদের যন্ত্রণা না বাড়লে বাচ্চা হয়? কথা বলছে না তো? যত যন্ত্রণা বাড়বে তখন বাচ্চা হওয়া। যন্ত্রণা না হলে মা টেনশনে থাকে, দুয়া চাই, আল্লাহ যন্ত্রণা দাও। ডাক্তার নিয়ে আসে, ইঞ্জেকশন দিয়ে যন্ত্রণা বাড়ানো হয়। কথা বুঝে আসছে না? নাই কেন? যন্ত্রণার পরেই একটা ভালো ফল হয়। কি ফুটফুটে একটা বাচ্চা। আমার ভারতবর্ষে যে যন্ত্রণাটা উঠেছে, বুঝতে পারছেন না? আমার ভারতবর্ষে যে যন্ত্রণাটা উঠেছে, যদি আমরা হেকমতের সঙ্গে সবর করতে পারি, একটা ভালো ফুটফুটে সন্তান পাবো। কি বুঝতে পারছেন না? বুশের কন্যা যেমন কলেমা পড়ে কোরআন পড়েছে, এই শয়তানগুলো দেখবেন মুহাম্মদ রসুলের গোলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি শয়তানি করে ফেলি, তাহলে ওদেরও তো লস, আর আমাদের দুনিয়া আখেরাত লস। কেন? নবীর উম্মতের আদর্শ মিজাজ আলা হয় না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এই আমার ওয়াজে ভুল বুঝছেন নাকি আপনার? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা आंखों का